প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 11 সেমিস্টার 1-এর প্রথম যে চ্যাপ্টার সেটি হলো সেট তত্ত্ব। তো সেই সেট তত্ত্ব সংক্রান্ত যে বেসিক কনসেপ্ট অর্থাৎ যে থিওরি আছে সেই থিওরির ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। তো যারা এই ভিডিওটি দেখেছো তারা অবশ্যই খাতায় নোট ডাউন করে সূত্রগুলোকে ভালোভাবে তৈরি করো। আমার পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমি ছায়া প্রকাশনী অর্থাৎ সৌরেন্দ্রনাথ দের যে বই আছে সেই বইয়ের নিউ ভার্সান অর্থাৎ এবছরে যে বইটি পুনর্মুদ্রণ হয়েছে অর্থাৎ 2025 সালে যে বইটি বেরিয়েছে সেই বইয়ের প্রথম যে চ্যাপ্টার সেটি সেট তত্ত্ব। সেই সেট তত্ত্ব এক্সারসাইজ আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি কি এক্সারসাইজ আছে। আমার পরবর্তী ভিডিওতে এই এক্সারসাইজটি সলভ করে তোমাদেরকে দেখাবো। এই ভিডিওটিতে আমি এক্সারসাইজটি দেখানোর অর্থ এটাই যে তোমরা এই এক্সারসাইজটি যাদের কাছে এই বইটা নেই তারা নিজেরা খাতায় লিখে তৈরি করার চেষ্টা করো। তোমরা থিওরিটা দেখার পর কটি অঙ্ক তোমরা নিজেরা পাচ্ছ সেটি দেখার চেষ্টা করো। এরপরে আমি যখন অঙ্কগুলো সলভ করে দেব তাহলে কি হবে, তোমরা যে অঙ্কগুলো পারলে না সেগুলো তোমরা ঠিক করে নেবে এবং তোমরা যে অঙ্কগুলো পারছো সেটিও তোমরা চেক করে নেবে। তাহলে চলো তোমাদেরকে আমি এক্সারসাইজটি দেখাই। এক্সারসাইজের দেখো তোমাদের প্রথম যে দেখো এই ভিডিওতে প্রথম অনুশীলনী কি আছে, প্রশ্নমালা তোমাদের 1 আছে। প্রশ্নমালা তোমাদের 1-এর প্রথম যে প্রশ্নটি আছে তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রথম যে প্রশ্নটি দেখো আছে যে 4টি পদবিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যা হয়। তো আমার যে বেসিক কনসেপ্ট আছে সেই বেসিক কনসেপ্টের ভিডিওতে আমি বলেছি যে n সংখ্যক পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যা কত হয়, তাহলে n এর জায়গায় এখানে 4 বসবে, তোমরা অঙ্কটা অবশ্যই পারবে। তারপরে 2 নম্বরে বলেছে 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটের সংখ্যা। যথার্থ উপসেটের সংখ্যা মানে সেটিও আমি বেসিক কনসেপ্টে বলেছি। তো সেই বেসিক কনসেপ্টের যে ভিডিও আছে সেটি দেখে এটি করার চেষ্টা করবে। যথার্থ সাবসেট মানে হচ্ছে যে প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট, তার মানে সেই সেটটা বাদ যাবে আর কি, অর্থাৎ 2 টু দি পাওয়ার n - 1। যথার্থ সাবসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, অর্থাৎ যে সেটটা আছে সেই সেটটা উপসেট থেকে বাদ চলে যাবে। এরপরে বলেছে a belongs to a ইমপ্লাই a belongs to b হলে কি হবে। তো এইভাবে তোমাদের পরপর প্রশ্নগুলো আমি আর বলছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তোমরা বাড়িতে চেষ্টা করবে। এখানে মোট প্রথম যে পেজটি আছে সেখানে মোট তোমাদের 11টি অঙ্ক আছে। দেখো 11টি অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তোমরা এটির স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে চেষ্টা করো এবং এই অঙ্কগুলো আমি অবশ্যই করে দেব। এই যেটি হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনী 2025-এর যে বই বেরিয়েছে সেই বইয়ের প্রথম যে প্রশ্নমালা, অর্থাৎ এটা হচ্ছে আপডেট করেছে ছায়া প্রকাশনী। আগের বছর সেমিস্টার 1-এর যে বই ছিল সেই বইটাকে এরা নতুন করে আপডেট করেছে এবং নতুন সিলেবাস অর্থাৎ সেমিস্টার 1-এর যে মাল্টিপল চয়েস প্রশ্ন পড়বে সেই ধাঁচেই এই প্রশ্নমালাগুলোকে এরা তৈরি করেছে, সেটি তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট পেজ, তাহলে এই পেজে প্রথম পেজে তোমাদের ছিল 11টি, নেক্সট পেজে দেখে নাও তোমাদের 12 থেকে আছে। 12 থেকে আছে 12 13 14 15 16 17 18 এরম করে 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 এই পেজে তোমার আছে তোমার 32 33 পর্যন্ত আছে, তোমার 33টা অঙ্ক আছে। তো সেটি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি রাখছি। এগুলো আমি অবশ্যই আমার পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে করে দেবো। আমি চেষ্টা করছি যে বেসিক কনসেপ্টের যে থিওরি আছে সেটি দেখে তোমরা কটা অঙ্ক নিজেরা পারছো। তোমরা এবছরে যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা দেখেছো যে এমসিকিউ যে কতটা কঠিন হয়, অর্থাৎ বেসিক কনসেপ্ট জেনে তোমাকে নিজেকে করতে হবে। একটা থিওরির উপর 1000টা অঙ্ক হয়, তা 1000টা অঙ্ক করা সম্ভব নয়, তাই থিওরিটা শিখে তোমরা নিজেরা কতটা পারছো সেটা দেখার চেষ্টা করো। আমি অবশ্যই করে দেব, তার আগে আমি চাইছিলাম যে খাতায় তোমরা এগুলো নোট ডাউন করে রাখো, কারণ সবার তো আর বই এখনও কিনে ওঠা হয়নি। তো যাদের বই নেই তারা কি করবে, এগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করো। আমি অবশ্যই আগামীকাল এর ভিডিও দেব এবং তখন তোমরা
এর উত্তরগুলো জানতে পারবে। তার আগে তোমরা যতটা পারো নিজেরা চেষ্টা করো। তাহলে এই পেজে তোমাদের আছে টোটাল 33টা অঙ্ক। নেক্সট পেজে দেখো তোমাদের 34 থেকে স্টার্ট হচ্ছে। 34 থেকে 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, তারপর তোমার আছে 44, 45, 46, 47, মোট 52টি অঙ্ক আছে। দুটো পেজ আমি আলাদা করে একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটা দেখো তোমাদের আছে, জুম করে দেখাচ্ছি। তোমাদের এখানে আছে, ভালো করে দেখতে পাবে, তাই জুম করে দিলাম একটু। 34 থেকে তোমার আছে এখানে 43টা আছে, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, নিয়ে খাতায় অঙ্কগুলো টুকে রাখবে। তাহলে কি হবে, আমি যখন ভিডিওটা দেব তখন তোমাদের সুবিধা হবে আর কি। সবার তো বই নেই, যাদের বই আছে অসুবিধা নেই, তারা তো পেয়ে যাবে। যাদের বই নেই তাদের জন্য, যেহেতু আমি বেসিক কনসেপ্ট দিয়ে দিয়েছি, এরপর যেহেতু অঙ্ক করাবো, তাই অঙ্কগুলো যদি না তোমাদের কাছে থাকে তোমরা কি হবে, ভালোভাবে করে উঠতে পারবে না। এটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে তোমাদেরকে 44-এর পর থেকে আমি জুম করে দেখাচ্ছি। 44-এর পর থেকে জুম করছি। 44-এর অঙ্কটা একটু কেটে যাচ্ছে, একটু ছোট করে দিই, ঠিক আছে। দেখো 44 থেকে 52, ঠিক আছে। 44 থেকে 52 একটু স্ক্রিনশট নিয়ে নাও। 44 থেকে 52, 44-এ বলেছে দুটি সসীম সেট এ এবং বি উপাদানের সংখ্যা যথাক্রমে এম ও এন হলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান সংখ্যা থাকবে। এটি করিয়েছিলাম, লাস্টে ছিল বেসিক কনসেপ্টের থিওরি, যে এন অফ এ ইউনিয়ন বি সমান কি বলো, এন এ প্লাস এন বি, অর্থাৎ এম প্লাস এন হবে। এর আনসারটা হবে কি, এম প্লাস এন হবে। যে দুটি সসীম সেট এ ও বি এর সব থেকে বেশি থাকতে পারে এম প্লাস এন, যদি তারা যদি তারা ডিসজয়েন্ট হয়। মানে এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি যদি এ আর বি ডিসজয়েন্ট হয়, পরস্পর পৃথক হয়। ওটা 44-এ ওই থিওরিটা কাজে লাগবে। আমার যে থিওরির ভিডিও আছে সেটি দেখে নেবে। আর মনে করো সার্বিক সেট 45-এ বলেছে এর সমান একটা দিয়ে দিয়েছে, তো এটা তোমরা চেষ্টা করবে। তো আমি তো অঙ্কগুলো করে দেবো। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যে তোমরা অঙ্কগুলো নিজে চেষ্টা করো এবং খাতায় নোট ডাউন করে ফেলো। মাল্টিপল চয়েস, যেহেতু তোমাদের সেমিস্টার 1 40টা মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, তাই তোমাদের মাল্টিপল চয়েস প্রশ্নের ধাঁচেই বইগুলো বানানো হয়েছে। ছায়া প্রকাশনী বলো বা সাঁতরা বলো, সবাই মাল্টিপল চয়েসই করেছে। আমি দুটো বই থেকেই অঙ্ক করাবো। আগামীকাল তোমাদেরকে ছায়া প্রকাশনী থেকে করাবো, আর তার পরবর্তীকালে সাঁতরা থেকে করাবো। এবার এই যে 52টি অঙ্ক আমি করাবো, এই 52টি অঙ্কের উত্তর তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। এটা স্ক্রিনশট নিয়ে নাও। 52টি যে অঙ্ক তার উত্তর এখানে আছে, দেখো। 1-এর সি উত্তরমালা দেখতে পাচ্ছ, 1-এর সি, 2-এর ডি। উত্তরগুলো তোমরা চেক করার জন্য দেওয়া হয়েছে। এটা তোমরা যেন উত্তর দেখে আবার মুখস্থ করতে শুরু করে দেও না। বেসিক কনসেপ্ট জেনে কিভাবে কোন অঙ্কে কিভাবে ইউজ হচ্ছে সেটা তোমাদের জানতে হয়। বারবার বলছি, এই অঙ্কগুলো থেকে তোমরা মাধ্যমিকে বুঝে গেছো যে এমসিকিউ টাইপের প্রশ্ন কোনো দিনই বই থেকে পড়ে না। তুমি কতটা শিখেছো তার উপরেই পড়ে, তাই তোমরা নিজেরা চেষ্টা করো। ওই জন্য আমি অঙ্ক প্রথমে করে না দিয়ে তোমাদেরকে অঙ্কগুলো দিলাম, যে তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করো। এরপর আমি অঙ্কগুলো করে দেব, সেগুলো করে নেবে, ঠিক আছে। যেটা স্ক্রিনশট নিয়ে নাও। চলো তাহলে তোমরা চেষ্টা করো। আর আমি খুব শীঘ্রই আগামীকাল হয়তো রাত্রির মধ্যেই আমি যে 52টি অঙ্ক তোমাদেরকে দেখালাম, এই 52টি অঙ্ক তোমাদেরকে সলভ করে দেখাবো। আর এই অঙ্কগুলো আছে তোমাদের ছায়া প্রকাশনীর যে নতুন আপডেটেড যে বই বেরিয়েছে, সেই আপডেটেড বই থেকেই করা হয়েছে।